আজকে বাসায় কিছুই ছিল না, কিন্তু একেবারেও যে কিছু ছিল না সেরকম না। এই শুটকি কটা আপায় দিয়েছিল, তো আরও কিছু কয়েকটা আছে, অনেক দিন আগেই দিছিল কিন্তু খাওয়া আর হয় নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু কিছু নাই, আজকে শুটকির ভর্তা করি, আর পাশাপাশি দেখা যায় একটু আলু ভর্তা করি আর ডাল রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, দেখা যায় সকালবেলা হইলেই রান্নাটা আগেই সারার চেষ্টা করি, কারণ অনেক কাজ থাকে। তো দেখা যায় যে স্টুডেন্ট পড়তে আসে, তারপর টেইলারি কাজ শিখাইতে হয়, পাশাপাশি তো সেলাই করতেই হয়। আর দু একদিন যদি গ্যাপ যায়, দেখা যায় সেই দিন অন্য কোনো কাজে ব্যস্ত থাকি। আজকে খুব তাড়াহুড়া করে এই সমস্ত কিছু রেডি করতেছি, যে ভর্তা বানাইতে কিন্তু একটু সময় বেশিই লাগে। যাই হোক, শুটকিগুলো আগেই ভালোভাবে খুব সুন্দর করে ধুয়ে নিছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, তারপরে শেষে ব্লেন্ডার করে নিব। তো বাচ্চারা কিন্তু শুটকি ভর্তাটা অনেক পছন্দ করে। আবার মাঝে মধ্যে হয় কি, যে ওই যে চিতই পিঠাগুলো ওইগুলো বানাই গরম গরম সন্ধ্যার পরে, আর শুটকি ভর্তা করে দেই। ওরা অনেক মজা করে খায়, ঝাল ঝাল হয়, আর বাচ্চারাও একটু ঝাল খাইতে বেশি পছন্দ করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতেছি আর এদিকে কিন্তু আমি অন্য কাজ করতেছি। আর এই যে শুটকিটা, এটাও কিন্তু টাইলে নিতেছি। একটা ব্লেন্ডার কিনছিলাম, তো দেখছি কি যে এটা খুব সুন্দরভাবে সব কিছু অনেক সুন্দর মানে গুঁড়ো হয়ে যায়, শুকনো জিনিসগুলো বেশি ভালো হয়। আর দেখা যায় আদা রসুনটা আমি ওই ভিডিওতে দেখি নাই যে আদা রসুনটা ব্লেন্ডার করে কি করে না। তো আমার চিন্তা ছিল যে ইটের গুঁড়ো হয়, তারপর সমস্ত কিছু এত সুন্দর করে গুঁড়ো করে দেখাইছে, তাহলে হয়তো আদা রসুনটাও খুব সুন্দর করে হবে, ব্যালেন হবে। যাই হোক, একটু পানির পরিমাণ যদি না দেওয়া হয়, তাহলে দেখা যায় ভিজে ভিজে কোনো জিনিস এই ব্লেন্ডারে সেরকমভাবে ওই ব্লেন্ডারটায় করা যায় না, কারণ একেবারে আঠালো হইলে মানে লাইগা বসে, তেমন একটা মানে মিহি করা হয় না। যাই হোক, কিছুই করার নাই, যেহেতু নিয়ে আসছি এখন করতে, মানে এটা না হইলে কিছু করার নাই। আর এদিকে আলুগুলোও আমি সেদ্ধ দিছি। আজকে ভাবছি কি যে আলুটা আমি নিজেই ভর্তা বানাবো। অনেক সময় হয় কি যে সময় থাকে না, এই জন্য রায়হানের হাতে ভর্তাটা বানানো হয়। ও আবার মরিচটা এত পরিমাণে টালতে যায়, একেবারে মরিচটা কালো হয়ে যায়, আর ভর্তাটা বানানোর পর দেখা যায় কালো কালো। আর আমি সব সময় একটু মরিচটা টালা দিয়ে তারপর মচমচ, মানে একেবারে মুসমুস হয় এরকম করার জন্য একটু ডিম ডিম চুলায় মরিচটা আমি খুব সুন্দর করে ভাজি। আর এত সুন্দর ভাজা হয়, কি আর বলবো, আপুরা ভাইয়েরা যখন হাত দিয়া মানে ডলা দেই, একেবারে মুচমুচে হইয়া একেবারে গুঁড়া হইয়া যায়। আর এইখানে কিন্তু আমি এখন এই যে ব্লেন্ডার করে নিব ভর্তাটা, আলু ভর্তাটা হাতে ডইলে নিব। আর এদিকে আমি ডালটা বাগার দিয়ে নিছি। আজকে আর কোনো কিছু তেমন একটা করব না, যদি রান্না করতে হয় তাহলে রাতে রান্না করব। দুপুরে এই দিয়েই একেবারে মানে শেষ করে ফেলাবো খানাটা। মেয়েটার আজকে বাংলা পরীক্ষা চলতেছে, ও গেছে পরীক্ষা দিতে। আর এদিকে আমি ক্লাসের ফাঁকে ফাঁকে ভর্তাগুলো করে নিতেছি, পাশাপাশি আমার সাথে সাথে রায়হানও একটু হেল্প করছে। যাই হোক, প্রত্যেকটা কাজেই দেখা যায় বাচ্চারা যদি একটু হেল্প করে তাহলে একটু তাড়াতাড়ি হয়। যে কোনো কাজ একার পক্ষে তো আর সব সামলাইয়ে করা সম্ভব না। আমি একটু একেবারে আর একটু ঘুরানি দিলে হয়তো আর একটু বেশি মিহি হইতো, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই একটু মানে আস্তে আস্তে করে রাখছি।